জানেন যে ওটা একটা দল জয়লাভ করেছে যারা একটু মুসলিমদের প্রতি একটু বেশি কঠোর। এখন ওই ব্যাপারে ডেফিনেটলি এটা আমাদের কনসার্ন। আমাদের লাস্ট বিএসএফের সাথে যে কোঅর্ডিনেশন মিটিং হয়েছিল, আমরা তাদেরকে ব্যাপারে জিজ্ঞাসা করেছি। তারা বলেছে যে এই যে কাঁটাতারের যে ওরা তৈরি করেছে, বাংলাদেশে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় ওদের কাঁটাতার হয়ে গেছে, এবং যেসব জায়গায় ওদের কাঁটাতারগুলো হয় নাই, বেসিক্যালি ওরা জমি অধিগ্রহণ, ওদের যে আইনগত জটিলতা, এইসব কারণে হয় নাই। তো ওরা এটা আগে থেকেই করতো, বাট ওরা বিভিন্ন অসুবিধার জন্য করতে পারে নাই। আর আমাদের এরিয়াতে, যেমন আমার এরিয়ার মধ্যে 20 কিলোমিটার জায়গা আছে, আমি ওদের এখন পর্যন্ত ওটার মধ্যে পরিকল্পনা নাই। তার কাটাবেড়া শুধু ওইখানে না, আমার এরিয়াতে 20 কিলোমিটার তার কাটাবেড়া নেই। এটা পঞ্চগড় এবং ওই বেরুবাড়ি এরিয়া থেকে, এবং আমাদের ঘাগড়া এবং আপনার ঘাগড়া ওই এরিয়াগুলোর মধ্যে, ওই এই মালকাডাঙ্গা পর্যন্ত, এদিকে বড় শশী পর্যন্ত, এই জায়গাগুলোতে কাটাতার বেড়া নাই। তো এই জায়গাগুলোতে বেসিক্যালি আমাদের যে জনগণের যে পারাপার বা চোরাকারবের প্রবণতা একটু বেশি, যেহেতু এখানে কাটাতার নাই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এইগুলোতে আমাদের ওই সব জায়গায় আমি বলেছি যে কিছু কিছু জায়গায় আমাদের জনসংখ্যা বেশি, আমরা অনেক বেশি কঠোরভাবে করি। এই সব জায়গাগুলো আমাদের প্রায় 8টা ক্যাম্প আছে, যে 8টা ক্যাম্পে আমরা অধিক সংখ্যক জনবল রাখি। সীমান্ত দিয়ে যে কোনো জিনিস পাচার হইলে সেটা অবৈধ, এবং প্রত্যেকটি কাজে আমাদের এটা শুধু এটার ব্যাপারে তো ডেফিনেটলি আমরা কনসার্ন। ঈদের আগে আমরা গরু পাচারের ব্যাপারে খুবই কনসার্ন ছিলাম এবং খুবই স্ট্রিক্ট ছিলাম। আপনারা এটা দেখতে পেরেছেন যে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এবং আমরা দায়িত্ব পালন করছি। এবং চামড়ার ব্যাপারটা, মাঝখানে জ্বালানি তেল এবং আপনাদের হচ্ছে যে তেল সংকট গেল কিছুদিন আগে, ওই সময়ও আমরা অনেকগুলো তেল ধরেছি আমরা। এছাড়াও আমাদের ভোগ্যপণ্য, বীজ, সার, কীটনাশক, অন্য জিনিসপত্র, এটা সীমান্ত পারাপার হলে এটা আমাদের আওতার মধ্যে পড়ে যায়। এটা আমরা কাজ করি। চামড়ার ক্ষেত্রে অবশ্যই ডেফিনেটলি এটা আমরা সজাগ দৃষ্টি রাখবো এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এই ধরনের পাচার রোধে আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ।